ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টু রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটা ডিম আলুর ডালনার রেসিপি শেয়ার করছি। তো এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার ভাজার জন্য ডিমটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। আর ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময়ও একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নেব। সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজার জন্য এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা কষানো গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে এবং মশলার গা থেকে তেলও ছেড়েছে। এবার আমি আর কিছু মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলার বাটি ধরে একটু জলও অ্যাড করছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার গা থেকে তেলও ছাড়ছে। আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো।
আমি এর মধ্যে একটু জল অ্যাড করছি, নাহলে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। আবারও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। যেহেতু আলুটা আমার সেদ্ধ করাই আছে, তাই আমি অল্প জলই অ্যাড করছি, কারণ ফুটে গেলেই আমার ডিমের তরকারিটা হয়ে যাবে, তাই আমি বেশি জল অ্যাড করলাম না এর মধ্যে। একটু ফুটে উঠুক, তারপরে আমি ডিমগুলোকে দেবো এর মধ্যে। জলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। জাস্ট আর 1-2 মিনিট ফুটুক, তাহলেই আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু আলুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করা আছে, তার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামানোর আগে একটু গরম মশলা পুরো দিয়ে দিলাম। তোমরা চাইলে ওপরে একটু ধনেপাতা দিয়ে দেবে, তাহলে আরও সুন্দর হবে। বাট আমার ঘরে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা দিতে পারিনি। আমার রান্নাটি হয়ে গেছে। তোমাদেরও যদি এই আমার আলু দিয়ে ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।